সবার মনে জেগেছে তাই, সবার মনে জেগেছে তাই, ত্যাগের সুরবানি এলো, ঈদুল আজহা এলো, এলো রে কুরবানি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন পর আমি আমার ঈদের ব্লগ নিয়ে আসলাম। তো ঈদের ব্লগে তো অবশ্যই ঈদে যা যা করেছি না করেছি সব দেখাবো। তো প্রথমেই আমি শুরু করছি হচ্ছে এই মোমেন্ট থেকে। তো এই দিনটা হচ্ছে বাবা ছাগল নিয়ে এসেছিলো। তো এটা এবার হচ্ছে মাহিমের জন্যই ছাগলটা আসলে আনা হয়েছিল, কারণ মাহিম হচ্ছে ছাগল নিয়ে অনেক খেলতে চাচ্ছিল। তো এই জন্যই। আর এদিক দিয়ে হচ্ছে ভাইয়ার কাছে যত কয়েন ছিল সবগুলো দিয়ে ভাইয়া একটা সুন্দর জিনিস করেছে, এটাতে আমিও হেল্প করেছিলাম ভাইয়াকে। তো রাত্রেবেলা হচ্ছে আমি আমার টেবিল, তারপর আমার যে র্যাকটা আছে, এটা দুটোই গুছিয়ে ফেললাম যেহেতু ঈদ। তো এই তো এটা আমার গোছানো শেষ। আর এই যে এখন আমি টেবিলটা গুছিয়ে ফেলবো। টেবিলটা বেশ এলোমেলো, তো এখনই আমি গুছিয়ে ফেলবো। এবারে ঈদের ব্লগটা আসলে অনেক ছোট হবে, কারণ আসলে আমি ওরকম ভিডিও করতে পারিনি, যেহেতু কুরবানি ঈদ আসলে ওভাবে ভিডিও করা হয় না, অনেক ব্যস্ততার মধ্যেই কাটি ঈদ। তো এই যে এটা হচ্ছে একটা নতুন জিনিস আমাদের কাছে। আর এটা কি জানেন, এটা হচ্ছে আমাদের স্পেশাল যে মানুষগুলো থাকে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের যত রিলেটিভ থাকে, এদেরকে তো আমরা এভাবে পলিথিনই সবসময় গোস্ত দিতে থাকি, কিন্তু এবার হচ্ছে আমরা এই পলিথিনগুলোতে দিবে, এবং এগুলো অনেক শক্ত অ্যান্ড খুবই সুন্দর আসলে। তো এই আর কি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা যেহেতু দুইটা গরু দেই, একটা গ্রামে একটা শহরে, তো এটা হচ্ছে গ্রামের গরু। আর এই যে আমাদের গরু এসে পড়েছে, এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। আমি আসলে একটু একটু করেই ভিডিও করেছিলাম। তো এই যে চাঁদ রাতের দিন হচ্ছে আমাদের গরু ট্রাক করে নিয়ে এসে পড়েছে, এখন দুপুর হচ্ছে। আর আমি ভাবলাম আপনাদেরকে আমাদের ঈদের যে চাদরগুলো বিছিয়েছে তিনতলা, এগুলো একটু দেখাই। তো এটা হচ্ছে বাবার রুম। তো বাবার রুমে হচ্ছে আম্মু এই চাদরটা বিছিয়েছে, অ্যান্ড বাবার আম্মুর রুমে হচ্ছে আম্মু একটা নতুন আনিয়েছে, একটা নতুন আলমারি। তো এই যে এটা আগে ছিল না, এখন এই আম্মু আনিয়েছে ঈদ স্পেশাল। তো এই যে এটা হচ্ছে মাহিমের রুম, আর মাহিমের রুমেও নতুন একটা চাদর বিছানো হয়েছে। তো এটাই আর কি। আর হচ্ছে এখন আমি আমাকে দেখাবো আপনাদেরকে আমার রুম। তো এই যে এটা হচ্ছে আমার রুম। আমার রুমে একটা হচ্ছে টিয়া কালার যেটা থাকে, ওই কালারের একটা চাদর বিছানো হয়েছে। এত পরে আসলে ব্লগটা আপলোড করার কারণ হচ্ছে এবার আমার পরীক্ষা চলছে। তো এখন একটু সময় পেয়েছি ভেবে ভাবলাম যে না, এবার একটু ভিডিওটা আপলোড করে ফেলি, তাই আসলে আমি আপলোড করলাম। তো এই যে এটা হচ্ছে আমার, আপনারা তো সবাই জানেন এটা আমার রুমের যে ওই যে ড্রেসিং টেবিল। আর এই যে আমি নিজে নিজে এবার মেহেদি দিয়েছি। তো আম্মু রাতের বেলা একটু নাগেটস ভেজেছিল। তো আর এই যে এটা হচ্ছে সকাল ঈদের দিন। সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই যেভাবে আছেন, যেভাবে ঈদ কাটিয়েছেন, সবাইকে আমার তরফ থেকে অনেক আন্তরিক শুভেচ্ছা। তো এই যে এটা হচ্ছে আমাদের ঈদের জন্য আমাদের কুরবানির গরু। আর এখানে হচ্ছে ছাগলটা রাখা হয়েছে, যেহেতু কুরবানি আগে আমরা গরুটা দিব, তো গরু ওই টাইমটায় ছাগলটা একটু ডিস্টার্ব করবে, এই জন্য এই যে এখানে গরু এখন কাটা হচ্ছে। সবাই নামাজ পড়ে এসে কাটা শুরু করে দিয়েছে। এই যে নাবিল আছে, তারপর নুরু ভাইয়া এসেছে, আবার বিলাল ভাইয়াও এসেছে। আর ওই যে আম্মু বসে আছে, আর আমি ভিডিও করছি। আমি রেডি হয়ে তারপরে নিচে নেমেছি। তো এই যে এখন হচ্ছে সবাই গরুটা কাটছিল। তো এখানেই সব কিছু ব্যবস্থা করা আছে, যেমন এই দেখেন মাহিম এখানে সুন্দর বসে বসে কফি খাচ্ছে। তো কফি খাওয়ার পাশাপাশি মাহিম দেখছেও। আর এই যে আমি আমার ঈদের ড্রেস এবারের। আর এখানে দেখেন ভাইয়া পুরো একটা গরুর যে পা থাকে, পুরো একটা পা ভাইয়ার হাতে, দুই ভাইয়ের হাতে দুইটা গরুর পা। আর এই যে এখন আপনাদেরকে দেখাচ্ছি, আমি আমার ফ্রেন্ডদের সাথে একটা ভিডিও কলে এসেছিলাম ওইটা। তো এখন হচ্ছে এটা আপনারা যে বিয়েটা দেখছেন, এটা হচ্ছে কয়দিন পরই আমরা একটা বিয়েতে গিয়েছিলাম। তো এই ভিডিও হচ্ছে ওই বিয়েরই। জায়গাটা অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ, কিন্তু আমি অত ভিডিও করিনি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এই ভিডিওটা ভাইয়াই করেছিল, তো এই জন্য আপনার সাথে একটু শেয়ার করতে পারলাম। তো তারপরে কয়েকদিন পর এসেছিলো আবার সীমা আন্টিরা। তো সীমা আন্টিরা এসেছিলো যে জিয়াদকে তো মাদ্রাসা দেওয়া হয়েছে ঢাকায়, তো এই জন্য ওকে দিতে আসা হয়েছিল, এই জন্য সীমা আন্টি এসেছে এবং সুচি আন্টি এসেছিলো। তো এই যে এখানে হচ্ছে সব আমরা একটা মানে আম্মু তারপর সীমা আন্টি মিলে ফুচকা তৈরি করছিল। তো এই যে তারা দুজন মিলে ফুচকা বানাচ্ছে। এখন একটু পরে হচ্ছে জিয়াদরা
জিয়া চলে যাবে, এর জন্যই আসলে এত কিছু করা। সবাই মিলে আমরা একটু আনন্দ করবো একসাথে। তো এই যে বেলপুরি সব কিছু সাজানো হয়েছে, তারপর ফুচকাও একসাথে সাজানো হচ্ছে। এখানে রয়েছে মিষ্টি, তারপরে ফুচকা, তারপর বেলপুরি, এই আর কি এত কিছুই আছিল। তো আমও আছিল। তো সব কিছু মিলিয়ে আমরা সবাই মিলে আনন্দ করে খাচ্ছিলাম। আর এই যে সুচি আন্টি, তো আমরা হচ্ছে যেহেতু এই কালকে আবার যেহেতু জিয়া চলে গিয়েছে, এই মুহূর্তে জিয়াদকে খাওয়া দাওয়া করার পর চলে গিয়েছে বাবার সাথে। এরপরে হচ্ছে কালকে জিয়া যে সুচি আন্টি সীমান্টি চলে যাবে। তো এই জন্য আমি ভাবলাম একটু মেহেদি দিই। তো সুচি আন্টি এত সুন্দর করে আমাকে মেহেদি দিয়ে দিয়েছিল। তো এই ছিল আমার ঈদ ডে ব্লগ, মানে ঈদের কয়েকটা দিন যা যা আমি করেছি তাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইস7 গুড বাই, আসসালামু আলাইকুম। जब तक है ज़मीं, जब तक है आसमां,